এই অঙ্কগুলো করে নিই। হ্যাঁ, তোমাদের একদিন চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি, একদিন এটা করানোর চেষ্টা করছি। তো সেইখান থেকে দেখো, নৌকা স্রোতের অনেকেই প্রবলেম বলছিল আগের দিন। তো নৌকা স্রোত বিষয়টা কি, একটু মাথা ঠান্ডা করে যদি আমরা বুঝে নিই, তাহলে কিন্তু আমাদের আর সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না। দেখো, প্রথমে মাথায় রাখবে যে আমাকে নৌকা স্রোতের অঙ্কের ক্ষেত্রে গতিবেগটা বের করতে হবে। সেই স্থির গতিবেগ হোক, স্রোতের গতিবেগ হোক, অনুকূলের গতিবেগ হোক, হ্যাঁ, আমাদের মাথায় রাখতে হবে যে কি আমাদেরকে কিলোমিটার পার আওয়ারের যে গতিবেগটা আছে সেটা আমাকে বের করতে হবে। কখনো মিটারও থাকতে পারে, মাইলেও থাকতে পারে, যেমন মাইলে আছে এটা। তো যাই হোক, গতিবেগটা আমাকে বের করতে হবে। ভেরি গুড। 2 নম্বর পয়েন্ট দেখো, আমাকে বুঝতে হবে স্রোত কোনটাকে বলবো, অনুকূলটা কি বিষয়, প্রতিকূলটা কি বিষয়, স্থিরটা বা কি, বা নৌকার গতিবেগ। দেখো, এই যদি একটা নদী হয়, তাহলে এই যে নৌকাটা যাবে, যখন কোনো স্রোত থাকবে না, যখন কোনো স্রোত থাকবে না নদীতে, তখন যে বেগটাতে নৌকা এগাবে সেটাকে কি বলবে? নৌকার বেগ বা স্থির বেগ। স্থির মানে কি? স্থির কেন বলছে? কারণ তখন জলের কোনো স্রোত নেই, জল স্থির। তাহলে নৌকার বেগও যা, স্থির বেগও তাই। এইবার দেখো, তাহলে এবার যখন স্রোত এই দিকে আছে আর তুমি নৌকা নিয়ে এই দিকেই যাচ্ছ, তাহলে স্থির বা নৌকার একটা তোমার নির্দিষ্ট একটা বেগ আছে। তুমি নৌকাটা যেটা চালাচ্ছ, তাহলে তোমার একটা বেগ আছে। সেই বেগের সঙ্গে স্রোত আবার যতটুকু হেল্প করছে, দেখো, তুমি এমনি হেঁটে যাচ্ছ, এবার আমি যদি তোমাকে পিছন দিক থেকে পুশ করি বা ধাক্কা দিই, তাহলে তুমি আরো স্পিডে যাবে কিনা বলো? স্পিডে যাবে তো। তাহলে যেইটুকু পুশ করলো, যেইটুকু স্থির বা নৌকার যে বেগটা ছিল তাকে আরো দ্রুত যেতে সাহায্য করলো, যেইটুকু সাহায্য করলো সেইটা হচ্ছে স্রোত। আর যতটুকু টোটাল হয়ে গেল, মানে স্থির প্লাস স্রোত যে হেল্প করলো, সেই দুটোর যোগফল মিলে কি হলো? তোমার বেগটা বেড়ে গেল। তার মানে তোমার অনুকূল অবস্থার সৃষ্টি হলো। অনুকূল মানে সুবিধা হলো। তুমি একটা গন্তব্যে যাচ্ছ, তুমি একটা বেগ নিয়ে যাচ্ছিল, স্রোতটা এসে তোমাকে আরো দ্রুত নিয়ে গেল, তাই তোমার সুবিধা হলো। তাহলে তোমার অনুকূল পরিবেশ তৈরি হলো। তাই বলছে অনুকূল বেগ সমান কি? স্থির বা নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ব্যাস। এবার তুই উল্টো দিকে বলি, তুমি নৌকার একটা বেগ নিয়ে যাচ্ছ, আর স্রোতের বেগ কি করলো? উল্টো দিক দিয়ে এসে তোমাকে বাধা দিল। তাহলে তোমার যে বেগটা ছিল তার থেকেও গতি তোমাকে যতটুকু কমিয়ে দিল, যতটুকু গতি কমিয়ে দিল সেইটুকু হচ্ছে স্রোতের বেগ। আর টোটাল যে গতিবেগটা এখন তোমার কমে দাঁড়ালো, স্থিরের থেকে কমে যতটুকু দাঁড়ালো, সেইটা হবে তোমার প্রতিকূল। তাহলে তোমার দেরি হয়ে যাবে প্রতিকূলে। এটুকু ক্লিয়ার আছে তো? এইটা হচ্ছে মেন কনসেপ্ট, আর কিচ্ছু না। বোঝা গেল? এইবার দেখো, তার মানে এইটুকু যদি আমরা বলি, এটা যদি স্থির হয়, নৌকার বেগ হয়, তাহলে এটা যদি নৌকার বেগ হয়, তাহলে এই দিকে যখন যাব, স্রোত যখন এই দিকে আছে আর নৌকা এই দিকেই যাবে, তখন আমার অনুকূল অবস্থা হবে। আর এই দিকে যখন নৌকা যাচ্ছে কিন্তু স্রোতবাবু এই দিকে যাচ্ছে, তখন কি হবে? এই যে স্রোত, এখানে প্রতিকূল অবস্থার সৃষ্টি হবে। ভেরি গুড। তাহলে এইবার দেখো, উল্টো করে যদি বলি, তাহলে ডাইরেক্ট যদি আমি প্রতিকূল থেকে অনুকূলের গতিবেগ বের করতে চাই, তাহলে দেখো, এ একটা স্রোত, এ একটা স্রোত, তাহলে কটা স্রোত মাইনাস করতে হবে না প্লাস করতে হবে? প্লাস করতে হবে। কটা স্রোত প্লাস করতে হবে তবে অনুকূল আসবে? স্রোতের বেগ ডবল যোগ করলে অনুকূল। উল্টোভাবে যদি বলি, অনুকূল থেকে যদি আমি ডাইরেক্টলি প্রতিকূল বের করতে চাই, তাহলে কি করব? ডবল স্রোত বাদ দেব। এবার এখান থেকে স্থিরের গতিবেগ বের করার ফর্মুলা কি বলছে? অনুকূল আর প্রতিকূলকে যোগ করে দেব। যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, আমি পাবো স্থিরের গতিবেগ। আর যদি স্রোতের গতিবেগ বলছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 করলে আমরা স্রোতের গতিবেগ। ব্যাস, এইটুকুই জাস্ট কনসেপ্ট। ব্যাস, নৌকা স্রোতের মতো অঙ্ক, খুবই সোজা। আর এইটুকু মাথায় রাখতে হবে, অনুকূল আর প্রতিকূলের গতিবেগের রেশিও বিপরীত হয়। তার মানে কি, অনুকূল আর গতিবেগের রেশিওর উল্টো কি হয়ে যাবে? টাইম রেশিও। ব্যাস, এইটুকু মাথায় রাখলে অঙ্ক আমরা ঘুরপার করে দেবো। চলো, এইবার দেখো, এখানে এক দেখ বলছে, একটি নৌকা
স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 মাইল, তাহলে 1 ঘন্টায় কত মাইল যাবে? ঘন্টায় বের করতে হবে। তাহলে অনুকূলের গতিবেগ পেয়ে গেলে 4 6 24, মানে 1 ঘন্টায় 6 কিলোমিটার পার আওয়ার অনুকূলের গতিবেগ। ভেরি গুড। স্রোতের প্রতিকূলের বেগ কত? 4 ঘন্টায় 20, তাহলে 1 ঘন্টায় কত? ভাগ করে দেবো 4 ঘন্টা, তাহলে 5 মাইল 1 ঘন্টায় যাবে। এইবার বলে স্রোতের বেগ, একটু আগে শিখলাম কি অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 করলে আমরা কি পাবো? স্রোতের বেগ। আর যদি বলতো নৌকার বেগ বা স্থির বেগ, তখন কি করতাম? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করতাম। তো যেহেতু স্রোত চেয়েছে তাই মাইনাস করবো, তাহলে বিয়োগ করলে 1, নিচে আছে 2, তাহলে অ্যান্সার হয়ে গেল হাফ মাইল, অপশন ডি। এবার আরও ধীরে ধীরে ক্লিয়ার হবে। নেক্সট, 150 মিটার লম্বা একটি ট্রেন, আচ্ছা ট্রেনের অঙ্ক দিয়েছে আবার, প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তো এইটুকু আমরা শিখেছি যখন ট্রেন একটা প্ল্যাটফর্ম, একটা টানেল, একটা ব্রিজকে অতিক্রম করবে, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাও যাবে উইথ সেই ব্রিজ বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করবে। তাহলে মোট ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত হবে? এদিকে 150 মিটার লম্বা বলেছে, হ্যাঁ, আর এখানে ট্রেনের বলেছে, ট্রেনের এত মিটার লম্বা একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তি। দেখো এখানে কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য না, এখানে বলেছে এক ব্যক্তিকে অতিক্রম করছে। তাহলে এক ব্যক্তিকে বা একটা লাইট পোস্টকে বা একটা গাছকে অতিক্রম করা মানে কি? ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাই যাবে। তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স দাঁড়াবে 150। যেহেতু এখানে প্ল্যাটফর্মকে অতিক্রম করার কথা বলেনি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কথা বলেছে, তাহলে এটাই ডিস্টেন্স, যেটা ট্রেনের ডিস্টেন্স। চলো, এক ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করে, তাহলে কি টোটাল ডিস্টেন্স বাই টাইম যদি ভাগ করি আমরা কি পাবো? স্পিড পাবো, তাই তো? পেয়ে গেলাম স্পিড। তাহলে এটা রয়েছে কি মিটার পার সেকেন্ডে, কিন্তু অ্যান্সার দেখো কিলোমিটার পার আওয়ারে বলতে চাইছে। তাহলে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে কত দিয়ে গুণ করবো ভাই? 18/5। ব্যাস, 0 0 কেটে দেবো, 5 দিয়ে কাটে 3 5 15, অ্যান্সার কত আসলো? 54 কিলোমিটার পার আওয়ার। ভেরি গুড। নেক্সট, একটি গরুর গাড়িকে 15 ঘন্টায় 80 কিলোমিটার পথ যেতে হবে। ভেরি গুড। গাড়িটি 3/5 সময়, আচ্ছা 3/5 সময় মানে কি? 15 3/5, তাহলে 15 3/5 মানে কত হবে? 15 3/5 মানে 9 ঘন্টা। চলো, তাহলে 9 ঘন্টায় অর্ধেক পথ, অর্ধেক পথ মানে 80 কিলোমিটারের ভিতরে অর্ধেক পথ গেছে কত? 40 কিলোমিটার। তাহলে 9 ঘন্টায় 40 কিলোমিটার, তাহলে বাকি আর কত সময় আছে? 15 ভিতরে 9 নিলে আর কত ঘন্টা আছে? আর 6 ঘন্টা। বলছে অর্ধেক পথ অতিক্রম করে, তাহলে গাড়িটিকে বাকি সময় অতিক্রম করতে গতিবেগ কত? তাহলে বাকি পথ 6 ঘন্টায় যেতে হবে কত? তাহলে বাকি 40। তাহলে গতিবেগ মানে কি 1 ঘন্টায় বের করতে হবে, তো 40/60 করে দেবো বাকি সময়টা। সিম্পল। সরি, এই শূন্যটা নেই এখানে, তাহলে এখানে 20 আসবে, এখানে কাটলে 3 আসবে, তাহলে 20কে 3 দিয়ে ভাগ করলে 6×3 কিলোমিটার পার ঘন্টা। সিম্পল একদম। নেক্সট, তাও বুঝতে পারলে না পারলে জিজ্ঞাসা করে ভাই। স্থির জলে একজন লোক 10 কিলোমিটার পার ঘন্টা বেগে নৌকা বইতে পারে, সে স্রোতের অনুকূলে 5 মিনিটে 1 কিলোমিটার যায়, স্রোতের বেগ ঘন্টায় কত? সিম্পল। তাহলে কি বলছে? স্থির জলে একজন লোক 10 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, স্থির হয়ে যায়, নৌকার বেগও তাই, সে স্রোতের অনুকূলে 5 মিনিটে 1 কিলোমিটার, তাহলে ঘন্টায় বের করতে হবে। তাহলে 5 মিনিটে 1 কিলোমিটার, তাহলে ঘন্টা মানে 60 মিনিটে কত? কত গুণ বেশি? 12 গুণ। তাহলে এরও 12 গুণ করে দিলে 12 12, তাহলে 12 কিলোমিটার। ঠিক আছে, 5 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা কত যায়? 12 কিলোমিটার যাবে। সিম্পল। তাহলে স্রোতের অনুকূলের বেগ পেলে কত? 12 কিলোমিটার পার আওয়ার। এদিকে স্থিরের বলে দিল কত? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ কত? একটু আগে শিখে আসলাম যে অনুকূলের থেকে যখন স্থিরের ডিফারেন্স কি, অনুকূলের থেকে স্থিরের ডিফারেন্সটা করলে কি? এই যে একটু আগে বললাম নৌকার একটা গতিবেগ আছে, তার সঙ্গে স্রোত যেটুকু হেল্প করবে সেইটুকু হচ্ছে কি? টোটালটা হচ্ছে অনুকূল। তাহলে কতটুকু হেল্প করলো? এগাতে সাহায্য করলো 2, তাহলে অ্যান্সার 2 কিলোমিটার। স্থিরের গতিবেগ 10 ছিল, কিন্তু অনুকূলে হয়ে গেল 12, তাহলে স্রোত হেল্প করলো কতটুকু? 2, তাহলে 2 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, তারপরে দেখবো আমরা
5 দাগে এক ব্যক্তি 10 ঘন্টায় স্রোতের অনুকূলে 44 কিলোমিটার ও প্রতিকূলে 30 কিলোমিটার যায়, আবার 40 কিলোমিটার প্রতিকূলে ও 55 কিলোমিটার অনুকূলে 13 ঘন্টায় যায়, স্থির জলে লোকটির গতিবেগ কত? তাহলে এটা কি করে করা যায়? আচ্ছা, এবার তুমি এখানে এক্স ধরেও করবা, এক্স ধরে অপশানটা টেস্ট করে দেওয়া যায়। কি করা যায়? এক্স ধরে অপশন টেস্ট করে দেওয়া যায়, যায় কি না? আচ্ছা, এখানে দেখো, এখানে 10 ঘন্টায় স্রোতের অনুকূলে 44 কিলোমিটার ও প্রতিকূলে 30 কিলোমিটার যায়, মানে টোটাল 10 ঘন্টায় 40 আর 30, তাই তো? তাই বলেছি কি? একটুখানি দাঁড়াও। জলটা কি করে করা যায়? শর্টকাট কোনো কথা দেখে নিই। তাহলে আমরা সেই করি আর কি, এইভাবে সমীকরণ করে। তাহলে এটা করব, দেখো, তাহলে 44 আর একবার করে দিচ্ছি, 44 কিলোমিটার এটা অনুকূলে আছে, প্লাস 30 কিলোমিটার প্রতিকূলে আছে, এই দুটোই গেছে তো কত টাইমে? 10 কিলোমিটার, সরি 10 ঘন্টা। চলো আবার এদিক দিয়ে করছি, দেখো বলেছে 55 অনুকূল প্লাস 40 প্রতিকূল, এটা টাইম লাগিয়েছে 13 ঘন্টায়। চলো তাহলে আমরা যে কোনো একটা সমান করব, এটাকে সমান করতে ইজি হবে, তার জন্য এটাই করছি, যেহেতু রাউন্ড ফিগার আছে। তাহলে এটাকে 4 গুণ করে দেবো, এটাকে 3 গুণ। তাহলে এই টাইমটা কত হয়ে গেল? এদিকে 40 এসে যাবে, টাইমটা ডাইরেক্টলি করছি, এখানে 39 হয়ে যাবে। এবার দেখো এটা কিন্তু 120 হবে, তাহলে 120 এটা কেটে যাবে, ঠিক আছে? এটা দেখার দরকার নেই, কারণ এটা সমান করবে, এটা কেটে যাবে। এবার এইটা গুণ করলে 176, আর এটা গুণ করলে 3 গুণ করলে 165, তাহলে এটা মাইনাস আছে, মাইনাস হবে বলে তো কেটে যাবে। তাহলে বিয়োগ করলে কত আছে? 11 অনুকূল। তাহলে 11 কিলোমিটার অনুকূলে যাচ্ছে, এদিকে ডিফারেন্স করলে কত আসছে? 1 ঘন্টায়। তার মানে বেগ পেয়ে গেলাম। তাহলে 1 ঘন্টায় 11 কিলোমিটার যাচ্ছে, মানে কি? অনুকূলের গতিবেগ হচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার। ভেরি গুড। তাহলে 1 ঘন্টায় যদি 11 যায়, তাহলে এই 44 কিলোমিটার ক ঘন্টায় গেছে? 4 11 44, মানে 4 ঘন্টায়। 10 ঘন্টার ভিতরে 4 ঘন্টা গেছে অনুকূলে, আর বাকি ক ঘন্টা আছে? 6 ঘন্টা। তাই 6 ঘন্টায় প্রতিকূলে যাচ্ছে 30, তাহলে প্রতিকূলের গতিবেগ কত পাবে? ভাগ করো, 5 6 30, তাহলে 5 পাবে। তাহলে 11 পেয়েছিলে অনুকূলে, আর প্রতিকূলে পেলে কত? 5। তাহলে কত হয়ে গেল? এবার আমরা জানি অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 16 হবে, যোগ করলে আর বাই 2 করলে 8 হবে, অপশান এ। ভালো অঙ্ক দিয়েছে। নেক্সট, 88 গজ ও 110 গজ লম্বা দুটি ট্রেন সমান্তরালভাবে একই দিকে, তাহলে একই দিকে যখন যাবে, যখন বেগ কি হবে? বিয়োগ হয়, আর ডিস্টেন্স কিন্তু যোগ হবে, ঠিক আছে? তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? 198 গজ। আচ্ছা, কত মাইল দিয়েছে, আর কত গজে 1 মাইল হয় জানো? 3 গজে। 3 গজে একই দিকে গেলে বিয়োগ হয় না ডিস্টেন্স? হ্যাঁ, একই দিকে গেলে বিয়োগ হয় না? হ্যাঁ বিয়োগ তো হবে ভাই, এটা তো গতিবেগ না, এটা ডিস্টেন্স যোগ হবে তো। এখানে তো দাদা টাইমটা তো কনস্ট্যান্ট আছে নাকি? 27 সেকেন্ড যেটা অতিক্রম করে। তোমার বক্তব্য কি? প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে 27 সেকেন্ডে অতিক্রম করে, ঠিক আছে? প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে 27 সেকেন্ডে অতিক্রম করে, ঠিক আছে? এখান থেকে তুমি গতিবেগটা বেরিয়ে যাবে। এবার শুধু বলো যে 1 গজ মানে কত গজে 1 মাইল হয়, সেটা বের করো, বের করলে অ্যান্সার বেরিয়ে আসবে। তারপরে করে দিচ্ছি তোমাকে কত গজে হয়, আমাদের বোঝানো হয়ে যাবে যারা বুঝতে পারো।
দেখো এই অঙ্কটা তো আমরা পড়েছি যে মোট ডিস্টেন্স পেলাম কত, 88, 198 হচ্ছে মোট ডিস্টেন্স। এটা কিসে আছে? এটা গজে আছে। ভেরি গুড। তাহলে 27 দিয়ে যদি ভাগ করি আমরা কি পাবো? রিলেটিভ স্পিড পাবো। একই দিকে গেলে কিন্তু রিলেটিভ স্পিডটা বিয়োগ হয়ে থাকে। রিলেটিভ স্পিডটা একই দিকে মানে কি? T1 মাইনাস T2 ইকুয়াল টু রিলেটিভ স্পিড। ব্যাস, এটা মাথায় রাখবে। কিন্তু এখানে আমরা গতিবেগটা দেখো, তাহলে রিলেটিভ স্পিডটা বের করে নিচ্ছি আমরা। তাহলে 27 দিয়ে ভাগ করলে কত আসছে দেখলাম? 27 ভাগ করলে 22/3। এটা কিসে আছে ভাই? 22/3 কি? 1 সেকেন্ডে, কিন্তু আমার ঘন্টায় দেওয়া আছে। আচ্ছা, ঘন্টায় দেওয়া আছে মানে কি? এটা 1 সেকেন্ডের, তাহলে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা, তাহলে ঘন্টায় পরিণত করে দিলাম। এবার অ্যান্সারগুলো দেখো মাইলে আছে, তাহলে মাইল করতে গেলে গজকে ক দিয়ে ভাগ করবো? 1760 দিয়ে ভাগ করবো, তাহলে আমার রিলেটিভ স্পিডটা বেরিয়ে আসবে। আচ্ছা, 0 0 কেটে দেবো, 22 দিয়ে কাটলে 8 আসছে, 8 22 76, 8 দিয়ে কাট, আচ্ছা 3 12 96 মানে 120, 8 দিয়ে কাটি 15। ব্যাস, তাহলে রিলেটিভ স্পিডের জায়গায় কত পেলাম ভাই? 15 পেলাম। রিলেটিভ স্পিড পেলাম 15। আর T1 এর ভ্যালুটা আমরা জানি না, T2 এর ভ্যালু দিয়েছে 15। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি T1 ইকুয়াল টু কী হয়ে যাবে, মানে প্রথমটার গতিবেগ ইকুয়াল টু কী হবে? দেখো এখানে -15 ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 15 + 15, এপাশে মাইনাসের ওপাশে প্লাস হয়ে যাবে। তাহলে শুধু প্রথমটার গতিবেগ তাহলে কত হবে? 30 মাইল পার ঘন্টা। এবারে 1760 কেন করলাম? কারণ মাথায় রাখবে 1 গজ বা ইয়ার্ড, 1 ইয়ার্ড সমান সমান কিছু না, উল্টো বলা হয়ে গেল, 1760 গজ মানে ইয়ার্ড সমান সমান কত হয়? 1 মাইল হয়। আর 3 সম্ভবত 3 ফুটে হয় 1 ইয়ার্ড। যাই হোক, তোমরা মাইলটা মনে রাখো। তারপরে অঙ্ক দেখো 7 দাগে, স্রোতের গতিবেগ দেওয়া আছে 4 কিলোমিটার। ওকে, স্রোতের প্রতিকূল দেওয়া আছে 10 কিলোমিটার, তাহলে অনুকূল চাইছে আনসার। সোজা, কিচ্ছু নেই। তো আমরা জানি যে স্রোতের প্রতিকূলের সঙ্গে বেগের সঙ্গে যখন আমরা স্রোতটাকে 2 বার যোগ করবো, তাহলে 4 আর 4 8 যোগ করলে আমরা ডাইরেক্টলি পেয়ে যাবো কি? অনুকূলের গতিবেগ। অপশান বিতে রয়েছে। নেক্সট 8 দা, কোনো নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট কোনো গতিবেগে অতিক্রম করা হয়। ভেরি গুড। তাহলে নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট কোনো গতিবেগ, যদি ওই দূরত্বের অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময়ে অতিক্রম করা হয় তবে গতিবেগ দুটির অনুপাত কত? তা তোমাদের আমি শিখিয়েছি ভাই, এটা কি শিখেছি বলো, মনে আছে? হ্যাঁ, যখন ডিস্টেন্স আমরা শিখেছি, যখন ডিস্টেন্স সেম হয়, তাই না? এখানে বলছি যদি অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময় লাগায়, তাহলে আমরা কি করতে পারি? যা, এটা কথা বলছি, দ্বিগুণ মানে পুরোটা 4 গুণ। বুঝতে পারছো না আমার কথা ভাই? ডিসটেন্স টাইমের উল্টো স্পিড ওটা। হ্যাঁ, কোনো নির্দিষ্ট দূরত্ব কোনো গতিবেগে অতিক্রম করে, তাই নির্দিষ্ট দূরত্ব কি? D1 কোনো গতিবেগে অতিক্রম করছে, তাই তো? তাহলে এই যে কোনো নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট কোনো গতিবেগে অতিক্রম করে, তাহলে গতিবেগ S1 যদি আমরা করি, তাহলে কি বুঝবে? তাহলে এটা আমি কি পেলাম? এটা পেলাম প্রথমটার টাইম। কি পেলাম? এটা কি পেলাম? প্রথমটার টাইম। ঠিক আছে, এবার দেখো গতিবেগের রেশিওটা এখানে চেয়েছে, তাহলে উল্টে দিলে চলে আসে। চলো এবার বলছি দেখো। আচ্ছা, কার ভাই মাইক্রোফোনটা অফ করো। যদি ওই দূরত্বের অর্ধেক দূরত্ব মানে কি? D/2 দূরত্ব, ঠিক আছে? D/2 দূরত্বের অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময় অতিক্রম করে, তাহলে দ্বিগুণ সময় মানে কি? এখানে যা টাইম লাগাচ্ছিল তার দ্বিগুণ। তার মানে কত ভাগ করবো? এটা তো টাইম, এটা কি? এটা কিন্তু টাইম। তাহলে এটাও D1/S1 ইন্টু দ্বিগুণ সময় মানে 2 গুণ। আলটিমেটলি ক্যালকুলেশন করলে কী আসে দেখো তো? কত আসে এটা ক্যালকুলেশন করলে? এটা ক্যালকুলেশন করলে কত আসছে আগে দেখো। ক্যালকুলেশন করতে জানো না? বাহ, এদের তো দেখে তো আমার হাততালি দিতে ইচ্ছে হচ্ছে। আরে 4:1 আসছে এটা ক্যালকুলেশন করে।
d/2 আছে এখানে, আর এখানে কি আছে? এখানে কি আছে? এটা আছে d2, গুণ করে দাও 2d, ঠিক আছে? 2d বাই কী হচ্ছে, এটা হবে উল্টে যাবে, এটা কি উল্টে যায়, s1টা উপরে থাকছে, s1 যেটা উপরে থাকছে, আর এদিকে d এর দ্বিগুণ হয়ে গেছে, তা ডিস্টেন্স দ্বিগুণ মানে 2d হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি dd কেটে গেল, তাহলে কি রইলো s1/4, ঠিক আছে? এদিকেও d থাকবে না, তাহলে দেখো যাই হোক, তাহলে এবার ওখানে কেটে গেল, কারণ 2d রয়েছে, একটা d, দেখো এই সিম্পল লজিক, তাহলে এখানে 4 আসবে, অ্যাকচুয়ালি কি আসবে 4, তাহলে এখানে কি আসবে, তাহলে অ্যান্সার কত আসবে? 4:1 আসছে, গতিবেগ কত 4:1 হবে না? এ পাশে 1/4 এলো, আর এ পাশে 1/s মানে একই থাকবে, জাস্ট এক থাকবে, তাহলে আলটিমেটলি এখানে কি এই 4টা এখানে গুণ হয়ে যায় না, তাহলে 4:1 হবে না অ্যান্সার? অপশন কি, অ্যান্সার কি দেওয়া ছিল? এটাই ছিল। তাই তো হবে ভাই। চলো তারপর, এক ব্যক্তি স্থির জলে 9 কিলোমিটার/ঘন্টা বেগে সাঁতার কাটুক কোনো নির্দিষ্ট দূরত্ব যেতে স্রোতের অনুকূলে ওই ব্যক্তি যে সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগে, কিছুই নেই, সিম্পল আছে। তাহলে অনুকূলে যদি 1 লাগে, প্রতিকূলে 2, এটা কিসের রেশিও? টাইমের রেশিও, আর টাইমের রেশিও উল্টো কি হবে? স্পিড। চলো, এখানে কিসের মানটা দেওয়া আছে? স্থিরের মানটা। তো আমাদের হিসাবে স্থির কত হচ্ছে দেখো তো, অনুকূল প্লাস প্রতিকূল/2, তাহলে 3/2 হচ্ছে 9, মানে 3 মানে 9, তাহলে 2 মানে কত হবে? এগুলো বোঝো, মানে ভাগ করতে পার, কিছুই না। তাহলে 3/2 মানেই হচ্ছে 9, তাহলে কত গুণ বেশি? এই দুইটা ওপরে গুণ হয়ে যায়, তাহলে কত গুণ বেশি হয়ে গেল? এগুলো বোঝো তো নাকি? এই দুইটা তো ওপরে গুণ হয়ে যায় কোনাকুনি, তাই ওপরে ডাইরেক্ট গুণ করে ডাইরেক্ট কেটে, তাহলে এখানে কাটলে কত হচ্ছে? ভাই 6 গুণ বেশি। তবে স্রোতের গতিবেগ কত? তাহলে স্রোতের গতিবেগ ফর্মুলা কি জানি? অনুকূল মাইনাস প্রতিকূল/2, মানে হাফ আসছে, তাহলে হাফ গুণ 6, আমাদের থেকে তো 6 গুণ বেশি, অ্যান্সার কত আসছে? অপশন এ। সিম্পল আছে গো, কাটাকুটি একটু শিখতে হবে, একটু পটু হও, প্র্যাকটিস করো। নেক্সট, একটি গাড়ি পরপর 4টি 5 কিলোমিটার করে রাস্তা যথাক্রমে 5 কিমি করে রাস্তা যথাক্রমে 10 কিলোমিটার/ঘন্টা, আচ্ছা এত ঘন্টা বেগে অতিক্রম করে, মোট দূরত্ব যেতে গাড়ির গড় গতিবেগ। দেখো তোমাদের একটা মাথায় রাখতে হবে ভাই, এখানে মোট ডিস্টেন্স বের করা হবে। মোট ডিস্টেন্স কত? 5 কিলোমিটার করে 4 বার গেছে, তো টোটাল ডিস্টেন্স কত? এটা বুঝতে পেরেছো? ব্যাস, এই টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করলেই আনসার। এই টোটাল টাইম কি করে পাবে? দেখো, তাহলে 5 গতিবেগ, প্রথমটা গেছি 10, মানে কত? হাফ ঘন্টা, কত? হাফ ঘন্টা। তারপরে 5/20 মানে কি? তারপরটা 1/4 ঘন্টা, তারপরটা 5/30 মানে 1/6 ঘন্টা, তারপরটা 1/12 ঘন্টা। তাহলে এগুলোকে টোটাল সময়টা বের করে নেওয়া যায়, এলসিএম করে দাও, এলসিএম করলে কত আসবে? এগুলো টোটাল সময় বের করতে গেলে 12, ঠিক 12 যদি হয় উপরে, তাহলে কত হচ্ছে? 1/2 মানে এখানে 6 হয়ে যাবে, প্লাস এখানে 4 মানে কত হয়ে যাবে? 3 এ 4 12, 3 হয়ে যাবে, 6 আছে মানে 6 দিয়ে 12, 12 কে 12, তো টোটাল টাইম কত হলো? এগুলো বোঝো তো নাকি ভাই? 1/12। কত আসলো? 1/12, 1/12, শুধু 12 আসবে, 12 1 ঘন্টা আসবে। তাহলে কত আসলো? 2 আর 1 3, 3 আর 3 6, আর 6 12, তাহলে 12/12 মানে কাটাকুটি করলে 1 ঘন্টা, তো টোটাল 1 ঘন্টা টাইম লাগে। তাহলে মোট ডিস্টেন্সকে টাইমটা ভাগ করলে গতিবেগ পেয়ে যাবে, তাহলে পুরো কিলোমিটার/আওয়ার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পাওনি? তাই কি অ্যান্সারে আছে না? তো বি দাগ বলছে, তাহলে ভুল করেছি কোথাও, তাহলে কোথাও ভুল হয়েছে। এটাই এসছে আমার 20 এসছে। 20 অ্যান্সার হবে, সবাই যদি 20 আসলে 20 অ্যান্সার। আমি একবার চেক আউট করে নিচ্ছি। মোট ডিস্টেন্স বলছে 4টি 5 কিলোমিটার, মানে টোটাল ডিস্টেন্স 20,
দেখো টোটাল ডিস্টেন্স বা টোটাল টাইম করবে, তাহলে টোটাল টাইমটা কত? তাহলে প্রথম ডিস্টেন্স গেছে 5 কিলোমিটার, আচ্ছা গেছে কত? আচ্ছা 10 কিলোমিটার গেছে, বেশ। তাহলে গতিবেগ এটা কী পাচ্ছে হলো টাইম পাচ্ছে, হ্যাঁ ডিস্টেন্স 5 আর গতিবেগ 20, তারপরে হচ্ছে 5:30, সরি 5:30 আর এদিকে আসছে কত? 12 5:60, ঠিক আছে। তাহলে কাটাকুটিগুলো সেমই তো আসবে ভাই। তাহলে এখানে আসছে টাইম কত আসছে? 1/12, এটা 1/6, 1/4, এটা 1/2। এদের ক্যালকুলেশন করলে কত আসছে তাই তো আসবে না? তাহলে 6 একই আসবে তো। প্লাস 1 ঘন্টায় 3 আসবে। প্লাস 6 দুগুণি 12 মানে 2, 1। তাহলে 12/12ই তো আসছে, আর নিচে হচ্ছে 12, তাহলে 1 ঘন্টায় তো লাগছে। তাহলে 1 ঘন্টা দিয়ে ভাগ করলে ভাই অ্যান্সার ভুল আছে, এটার অ্যান্সার কিতে ভুল আছে, এটা অ্যান্সার হবে অপশান সি, 20 কিলোমিটার পার ঘন্টা। মাথায় রাখবে এই টাইপের অঙ্ক, মোট ডিস্টেন্স বাই মোট টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম যদি ভাগ করি আমরা গড় গতিবেগ পাবো, ঠিক আছে। আচ্ছা এই ছিল। আর এদিকে দেখো মানে প্র্যাকটিসের জন্য ছিল, এক ব্যক্তি তার গন্তব্যস্থলে প্রথম অর্ধেক এত কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, বাকি অর্ধেক এত কিলোমিটার ঘন্টা গতিবেগ অতিক্রম করলে সমগ্র যাতায়াতের সূত্র কী আছে? 2xy/x+y, এটা হচ্ছে এর সূত্র, ঠিক আছে। অর্ধেক যাক বা ফিরে আসুক গিয়ে সে একই সূত্র, 2 × 30 × 20/50, 0 কেটে দিলাম, 530, তাহলে 6 দিয়ে 12, 12 দিয়ে অপশান এ 24। আচ্ছা একটি ট্রেন 18 সেকেন্ডে এত মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে এবং 15 সেকেন্ডে 18 মিটার দীর্ঘ সেদিক অতিক্রম করে ট্রেনটি দৌড় করে। সিম্পল ভাই, তাহলে দেখো 162 মিটার যখন যাচ্ছে টাইম লাগাচ্ছে 18 সেকেন্ড, আর যখন ট্রেনটা 120 মিটার দীর্ঘ একটা সেদিক অতিক্রম তখন মাত্র টাইম লাগছে 15 সেকেন্ড। তাহলে দেখব এই যখন ডিস্টেন্সের পার্থক্য হচ্ছে ট্রেন কতটা গতিবেগ মানে কত টাইম লাগাচ্ছে সেটা দেখব। ডিস্টেন্সের পার্থক্য কত হচ্ছে? 42 তাহলে 42 যখন ডিস্টেন্সের পার্থক্য, টাইমের পার্থক্য কত? 3। তাহলে আমরা গতিবেগ পেতে পারি, তাহলে ডিস্টেন্সের পার্থক্য বাই টাইমের পার্থক্যকে ভাগ করলে আমরা কীভাবে গতিবেগ, তাহলে ট্রেনের গতিবেগ কত? 14 তাহলে 14 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে 14 মিটার যাচ্ছে, ভেরি গুড। এখানে যে কোনো একটাকে তুমি ইনপুট করে অ্যান্সার করতে পারো, তো এটাই করি, রাউন্ড ফিগার আছে। তাহলে এখানে যদি 15 গুণ করি তাই 14 15 কত হয়ে যাবে? 1 সেকেন্ডে 14, তাহলে 15 সেকেন্ড টোটাল কত গেছিলো ট্রেনটা? 210 210, তাই আসলো? তাই তাই, তাহলে 210 এলো, 160 তাহলে 210 এলো, কত এলো? 210। তাহলে 210-এর ভিতরে এই সেতুর দৈর্ঘ্য কত ছিল? 120, তাহলে বাকিটা কী হবে? 90 বাকি ট্রেনের দৈর্ঘ্য 90। তুমি এটা ধরেও করতে পারো, 14 × 18 করবে, সেখান থেকে 162 বাদ দিলেও 90 আসবে। এই টাইপের অঙ্ক এর আগেও করিয়েছি, গত দিনেও করানো আছে। আচ্ছা একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে 15 সেকেন্ডে এবং 25 সেকেন্ডে 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম ট্রেনটি দেবো। দেখো তোমার এটা একদম সোজা, এখন ডাহা সোজা, খুবই সোজা, এখানে কিছু করার দরকার হয় না, তাও করছি। দেখো এই 15 সেকেন্ডে খুঁটিকে অতিক্রম করলো মানে ট্রেন তার নিজে দৌড়ো গেল, ট্রেন তার নিজে দৌড়ো গেল, মাথা রাখবে, ঠিক আছে। ট্রেনের ডিস্টেন্স এটা কত সেকেন্ডে লাগিয়েছে? 15 সেকেন্ড। চলো, আর এই দিকে 100 মিটার যখন দৈর্ঘ্য হচ্ছে, দেখো এই 100 মিটারের সঙ্গে কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তো তার সঙ্গে ট্রেনের দৈর্ঘ্যও যোগ আছে। টোটাল টাইমটা কত সেকেন্ড লাগলো? কত? 25 সেকেন্ড তাহলে এই যে টাইমের ডিস্টেন্সটা কত? 10। দেখো ট্রেন যখন তো একটা ব্যক্তিকে অতিক্রম করছে বা একটা খুঁটিকে অতিক্রম করছিল তখন 15 সেকেন্ড সময় লাগাচ্ছে, মানে ট্রেন ডিস্টেন্স নিজের ডিস্টেন্স দিতে 15 সেকেন্ড টাইম লাগালো। কিন্তু যখনই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা যাচ্ছে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য তো গেলেই গেল সঙ্গে সঙ্গে, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছে তখন 10 সেকেন্ড বেশি নিল। তাহলে আমরা বলতে পারি ট্রেনের গতিবেগ কত? 10 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে? 100। 10 সেকেন্ডে যাই 100, তাহলে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে বা খুঁটির দৈর্ঘ্য অতিক্রম করতে লাগলো কত? 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড কত যাবে? তাহলে 150 মিটার। তাহলে এই 150 মিটারটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। সিম্পল একদম, একটু কনসেপ্টটা বোঝো, দেখবো কত সোজা অঙ্ক। চলো 4 স্টপেজ ছাড়া একটি বাসের গতিবেগ 54 কিলোমিটার পার ঘন্টা, ভেরি গুড। স্টপেজ সহ গতিবেগ 45 কিলোমিটার পার ঘন্টা হলে বাসটি প্রতি ঘন্টা কত মিনিট দেয়? চলো তাহলে দেখো স্টপেজ যখন ছিল না 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগ,
যখন হলো এইটা হচ্ছে স্পিডের রেশিও আগে পরে। এবার আমি যদি টাইমের রেশিও করি উল্টোটা হয়ে যাবে ব্রাদার। তাহলে দেখো আমরা যেটা উল্টাচ্ছি দেখো সেটাকে আমরা কেটে করে ছোটো করে নিতে পারি। 5 9 45, 6 9 54। ক্লিয়ার করতে পারছি ব্রাদার? তাহলে দেখো বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট দাঁড়ায়, তাহলে বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট দাঁড়ায়, তাই না? তাহলে দেখতে পাচ্ছি এখানে 6 যখন যাচ্ছে, দেখো 6 যখন যাচ্ছে তখন কত দেখো, আগে তো 5 লাগতো, কোনো গতিবেগ স্টপেজ না নাই তাহলে 5 লাগতো, কিন্তু এখন লাগছে 1। তাহলে 6-এ স্টপেজ নিচ্ছে, যখন 6-এ 1 ইউনিট করে স্টপেজ নিচ্ছে। বলেছে ঘন্টায়, ঘন্টায় মানে কত ভাগ করবো, 60 দিয়ে গুণ করবো, 8 মিনিট 6 10 কে 60, তাহলে কত মিনিট করে রেস্ট নিচ্ছিল? কথা বলো, 10 মিনিট করে। 10 নেক্সট, ক ব্যক্তি তার স্বাভাবিক গতিবেগের 4/5 বেগে যাত্রা করার ফলে গন্তব্যস্থলে 1.5 ঘন্টা দেরি, একই রকমভাবে করতে পারো। তাহলে দেখো এটা কি 4:5, দেখো 4/5 মানে কি বলতো, আগে গতিবেগ ছিল 5 আর এখন গতিবেগ হচ্ছে 4, এটা কি রেশিও? স্পিডের রেশিও। এই টাইমের রেশিওটার উল্টো হবে। বেশ, এবার দেখো আমাদের হিসাবে কতটুকু বেশি, অঙ্কে সেটা কত বেশি, 1.5 ঘন্টা। অঙ্কে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে 3/2 বেশি, আমাদের থেকে 3/2 গুণ বেশি। তাহলে ঠিক আছে, 1.5 ঘন্টা মানে 3/2 বলতো নাকি, 2 2 আর 3/2, ঠিক আছে? তাহলে এটা 3/2 হয়ে গেল। এবার চলে আসে এদিকে, ব্যক্তিটি যদি নিজের স্বাভাবিক গতিবেগে যাত্রা করতো তাহলে তার কত সময় লাগতো? 6 ঘন্টা। তাহলে দেখো এখানে দেখো ব্যক্তিটি আমাদের হিসাবে 4, তাহলে দেখো 4, কিন্তু আমাদের থেকে কত গুণ ভাই, 3/2 গুণ, 6 ঘন্টা। সিম্পল, এতটুকু সোজা, আগেরটার মতোই করলাম। নেক্সট, জাস্ট ভ্যারি করুন। আচ্ছা, তারপরে এখানে বলছে দেখো 6 দাগে, এক ব্যক্তি 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অফিসে যায় এবং 2 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অফিস থেকে বাড়ি ফিরে আসে। ভেরি গুড। যাতায়াতে তার 5 ঘন্টা সময় লেগে থাকে, তাহলে বাড়ি থেকে তার অফিসের দূরত্ব কত? এর মতো সোজা অঙ্ক হয় না, তুমি গড় গতিবেগ করেও একবারে অ্যান্সার করে নিতে পারো ভাই। সেক্ষেত্রে কি জানি, দেখো যেহেতু একবার গেছে আর একবার এসছে একই দূরত্ব, তখন কিছু করার জন্য শুধু এক্স ওয়াই করবে। কী করবে? এক্স ওয়াই করে দাও। এক্স ওয়াই করলে কী হবে, 3 × 2/3/5 ইন্টু সময়টাকে গুণ করে গড় গতিবেগ চলে আসবে। কত আসলো? 6 এবার যদি বলো দাদা সেই সূত্র লাগালে কেন, 2xy/x+y, দেখো এটা যখন করবে মাথায় রাখতে হবে গতিবেগটা 2 বার হয়ে গেছে, একবার আর এই একবার, 2 বার, তাই না? তখন তোমার 2 বার ভাগ করতে, তাহলে এইটার দরকার নেই। মাথায় রাখবে যখন একবার গিয়ে একবার ফিরে আসে, ডিস্টেন্স বের করার ক্ষেত্রে কী করবে, xy/x+y ইন্টু টাইম, এটা করবে। তাহলে 3 × 2 এই যোগফল 5 ইন্টু টাইম দিয়েছে 5, এই গেল। আবার তুমি আগে যে নিয়মে করলাম ওইভাবেও করতে পারো, যে কি রেশিও কত আছে, 3:2, এটা কিসের রেশিও? স্পিডের রেশিও। তাই টাইমের রেশিও কী হয়ে যাবে, 2:3। ওকে, তাহলে আমাদের হিসাবে মোট টাইম কত লাগলো, 5 আমাদের হিসাবে 3 আর 2 5, মোট টাইম। অঙ্কে বলেছে 5, তাহলে আমরা যেটাই করি সেটাই অ্যান্সার। তাহলে আমাদের হিসেবে ডিস্টেন্স কত, যেখানে এক পাশ গুণ করে দাও, টাইম ইন্টু গতিবেগ, 3 × 2 = 6, অপশানে সেটাও হবে। নেক্সট, 7 দাগ কী বলছে, 75 মিটার দীর্ঘ একটি ট্রেন 125 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করলে 65 মিটার দীর্ঘ কোনো সেতুকে অতিক্রম করে দাও। কিছুই না ভাই, রিলেটিভ ডিস্টেন্স প্রথমটাই কত আছে, 125 আর 75, যোগ করলে কত হবে, 200। আচ্ছা, আর এই দিকে রিলেটিভ ডিস্টেন্স কত হবে, 65 প্লাস ট্রেনের দৈর্ঘ্যটা, ট্রেনের দৈর্ঘ্য সবার সঙ্গে যোগ হবে, কত হবে, 75 প্লাস 65 কত হবে, হ্যাঁ 140। অ্যাকচুয়ালি 5/5 তাহলে দেখো এখানে আনসার কী যাচ্ছে, দীর্ঘ কোনো সেতুকে অতিক্রম করতে ট্রেনটি যে সময় লাগবে, সময় চেয়েছে। তাহলে আমরা বলতে পারি যখন 200 রিলেটিভ স্পিড ছিল তখন 20 সেকেন্ড টাইম লাগিয়েছিল, তাহলে এখন রিলেটিভ স্পিড যখন 140-এ কমে এলো তখন টাইম কতটুকু লাগবে, ব্যাস এইটুকু, 14 সেকেন্ড অপশানে। বুঝতে হয় ভাই, অঙ্ক বুঝো, ঝাড় করে হয়ে যাবে। নেক্সট, পরস্পর বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্য, বিপরীত দিক থেকে আসছে মানে কী হয় বলো তো, রিলেটিভ স্পিড যোগ হয়,
একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 20 সেকেন্ডে ও 15 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে? কী হবে এটা? 17 গুণ 1/7 হবে না? 17 পূর্ণ 1/7 1/7 মুখস্থ হয়ে গেল নাকি? না না না, ওটা টাইমের উপর স্পিড করলে হয়ে যাবে। তাহলে কি করতে হবে? টাইমের উপর স্পিড করে 20 × 15 বাই হচ্ছে রিলেটিভ স্পিড যোগ হবে। 20 × 15 এটা কিসে আছে? টাইম আছে, ঠিক আছে। দুই ট্রেন বলছে পরস্পর দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যে, যেহেতু দৈর্ঘ্য সেম, ডিস্টেন্স যখন সেম হয় তখন টাইমের উল্টো কী হয়? স্পিড হয়। তাহলে এটা টাইম, স্পিড কী হয়ে যাবে? 15:20। আমাদের হিসাবে তো ভাই আমরা ছোটো করে নিতেই পারি, পারি না? 3:4। হ্যাঁ 3:4 3:4 হবে তো। 3:4, তো আলটিমেটলি কত আসলে? 20 into 3 into 2 মানে 180, মানে 160, 120, 120 ডবল। হ্যাঁ দুটো ট্রেনের দূরত্ব বলেছে 60। এবার সিম্পল লজিক দেখো, হয়ে গেছে কিন্তু অঙ্ক, ভাই ক্লিয়ার করছি, অঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখো অঙ্ক, এবার দেখো মোট ডিস্টেন্স দেখো। ট্রেন যখন, আমি কি বললাম ভাই, যখন ট্রেনের দৈর্ঘ্য এও যাচ্ছে এও যাচ্ছে, তাহলে দুটোরই তো দৈর্ঘ্য আছে, তাহলে মোট ডিস্টেন্স কত হয়ে যাবে? রিলেটিভ ডিস্টেন্স 3 × 60, এদিকে এদিকেও 4 15 60, তাই তো হবে, সেম দৈর্ঘ্য বলেছে। তাই টোটাল রিলেটিভ ডিস্টেন্স কত হচ্ছে? দুটো ট্রেনের যদি দৈর্ঘ্য আছে 120, আর স্পিড কত? রিলেটিভ স্পিড 7, কারণ বিপরীত দিকে মানে যোগ হবে। তাহলে 120/7 মানে কত? 7 17 119, ঠিক আছে। কোনো মুখস্থ বিদ্যা লাগবে না ব্রাদার, অঙ্ক সোজা, নো টেনশন। চলো, এটার মুখস্থ বিদ্যা কি? 20 × 15 বাই এই যেটা, তাই তো? এই করো তো নাকি? এই করেছো তো মনে হয়, তাই তো? ওইভাবে করেছিলাম দাদা। এইভাবে করেছো? আমি জানি না ভাই, আমি এইসব বুঝি না, কি করে তো আসবে না দাদা, জানি না ওরাই দেখিয়ে কারা গুন গুন করে করেছে, আমি অত বুঝি না ভাই ঠিক করে আসবে না। মুখস্থ। যাই হোক, যেটা করেছি সেটা করো, যেটা কনসেপ্ট দিয়ে বুঝালাম ওটাই করো। চলো, তারপরে এক ব্যক্তি তার বাড়ি থেকে 40 কিলোমিটার/ঘন্টা গড় গতিবেগে রওনা হয়ে 10 মিনিট দেরিতে অফিসে পৌঁছালেন। ভেরি গুড। তিনি 60 কিলোমিটার/ঘন্টা গড় গতিবেগে যেতেন, তাহলে এত টাকা কিছুই না ভাই। এই তো প্রথমে গতিবেগ ছিল 40 পরের গতিবেগ ছিল 60, এটা কিসের রেশিও? স্পিডের রেশিও। স্পিডের রেশিওর উল্টে যদি করি টাইমের রেশিও হয়ে যাবে। এবার যেহেতু এটাকে আমরা নিজেরা ইচ্ছা করে উল্টিয়েছি, তাহলে ছোটো করে নিতে পারি। 3 × 20 60, আর এই আসলো। এবার দেখো আমাদের হিসাবে দেরি কত হচ্ছে? 1 ইউনিট, 1 ইউনিট দেরি। অঙ্কে সেটা কত বলছে? মানে আমাদের গ্যাপ কত আসছে? 1 গ্যাপ। অঙ্কে কত বলছে গ্যাপ? দেখো ওদিকে 10 মিনিট দেরি, এদিকে আবার 5 মিনিট ফাস্ট, তার মানে টোটাল ডিস্টেন্স কত হবে? যোগ হয়ে যাবে, একটা দেরি একটা মানে যোগ, তাহলে 15, তাহলে এক মানে কত? 15 মিনিট। 15 মিনিট। এটাকে ঘন্টায় পরিণত করলে কত হবে? কেন ঘন্টায় করব? কারণ দেখো এখানে কিন্তু কিলোমিটারে আছে ঘন্টায়, তাহলে কি করব? 1/4 ধরতেন। তার মানে কি কী হচ্ছে এগুলো? এখানটা আসতে চলে যাচ্ছে এখানে 1/4, তাহলে আমাদের যা আছে তার থেকে 1/4 গুণ বেশি। অ্যান্সার কি চাইছে ভাই? দূরত্ব। দূরত্ব মানে কি জানি আমরা? গতিবেগ ইন্টু টাইম করে দাও। তাহলে গতিবেগ কত হয়? গতিবেগ আছে 40, যে কোনো এক পাশ করলেই হয়ে যাবে। 3 × 40 120, বা এটা 120, তাহলে 120 এলো। তাহলে আমাদের 120 আসলে, কিন্তু তার কত গুণ? 1/4 গুণ। 4 দিয়ে কেটে দাও, 30 কিলোমিটার। অপশন সি আনসার। এইভাবেই করবা, সিম্পল অঙ্ক, নো টেনশন। নেক্সট, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিলোমিটার/ঘন্টা 24 কিলোমিটার/ঘন্টা গতিবেগে অগ্রসর হলো। এবার এটা কিন্তু বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে মানে রিলেটিভ স্পিড যোগ হবে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে একজন যাত্রীকে 12 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটি দৌড়ে কথা কিছু নেই, কিন্তু এখানে অঙ্কটা পড়বে। দুটি ট্রেন
বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিলোমিটার পার ঘন্টা 24 কিলোমিটার পার ঘন্টা গতিবে অগ্রসর হচ্ছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে একজন যাত্রীকে, তাহলে রিলেটিভ স্পিড আমরা আর সময় লাগবে। রিলেটিভ স্পিড কত? 12 আর 24-এর সরি যোগ হবে, বিপরীত দিক মানে যোগ করো, করলে কত হবে? কত? 54। এবার অ্যান্সার কি মিটারে আছে? হ্যাঁ, অ্যান্সার মিটারে আছে, আমরা মিটার পার সেকেন্ড করে দেবো। তাহলে এখানে যদি মিটার পার সেকেন্ডে করি কত গুণ করবো? 5/18। এবার দেখো এটা রিলেটিভ স্পিডের সঙ্গে যখন টাইম গুণ করবো কি পাবো? মোট ডিস্টেন্স পেয়ে যাবো। মোট রিলেটিভ ডিস্টেন্স ভাগ করো। বাবা দাঁড়াও, আর তাহলে আমার মোট ডিস্টেন্স কত এলো? 180। ব্যাস। তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত হবে? এটাই হবে অপশন। ঠিক আছে, প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে একজন যাত্রীকে এত সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? 180 হবে কিন্তু। নেক্সট, এখানে যদি সম ট্রেন থাকতো, অ্যাকচুয়ালি আমার মতে এটা অ্যান্সার হয় না হিসাব মতো, কারণ এটা তো রিলেটিভ ডিস্টেন্স মানে তো যোগ হয়ে থাকে, তাই না? ঠিক বলছি তো? এটাই হবে, এটাই তো পড়েছি। হ্যাঁ 180 অ্যান্সার হবে এখানে, অ্যান্সার তো তাই 180। হ্যাঁ 180 হবে, ঠিকই আছে। একজন ব্যক্তিকে অতিক্রম করছে মানে কি ট্রেনটা, একটা ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করলো, তাই না? এখানে এক ব্যক্তি বলেছে, হ্যাঁ ঠিকই আছে 180 হবে। এখানে বলেছে একজন যাত্রীকে, তো যাত্রীর তো আর দৈর্ঘ্য নেই, আছে কি? তাই যাত্রীর তো দৈর্ঘ্য নেই, কিন্তু যাত্রীর বেগ আছে। কেন আছে? কিন্তু কেন বেগটা আছে বলো তো? কারণ ও কিন্তু ট্রেনে বসে আছে, তার জন্য বেগ আছে। নেক্সট, হ্যাঁ ঠিকই আছে 180। আকাশ 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে মোটরসাইকেল চালিয়ে কোথাও না থেমে তার মামার বাড়ি গিয়ে যে সেখানে 1 ঘন্টা থেকে বাড়ি ফিরে আসতে 4 ঘন্টা মোট সময় নিয়েছিল। আচ্ছা, তার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব কত? এ পারবে না? কত? 120। দেখো তাহলে দেখো ওই গেল আবার আসলো, টোটাল ডিস্টেন্স হচ্ছে 120, তাহলে অর্ধেক কত? 60। সিম্পল, ঠিক আছে? দেখো 4 ঘন্টা মোট সময় নিয়েছে, ভালো করে বুঝবে। 4 ঘন্টা সে মোট সময় নিয়েছে, কিন্তু 1 ঘন্টা তো রেস্ট করেছে তার ভিতরে, তাহলে 3 ঘন্টা গেছে। তাহলে 3 ঘন্টায় মোট দূরত্ব অতিক্রম করলো কত? 40। তাহলে 120 আসবে মোট ডিস্টেন্স। আর মোট ডিস্টেন্স দেখো গেলো আবার এলো, তাহলে অর্ধেক হয়ে যাবে না যাওয়া আসা? এটাও 60, এটাও 60, তাহলে অ্যান্সার অপশন ডি কিন্তু। নেক্সট, এটা বোধমূলকভাবে ভাবলে হয়ে যায়। এ ও বি দুজনে দুটি পৃথক সাইকেলে এক জায়গা থেকে একই সময়ে একই দিকে রওনা হলো। তাহলে একই দিকে যাওয়া মানে কি? গতিবেগ মাইনাস। এর সাইকেলের গতিবেগ 12 ঘন্টা, এই ঘন্টায় 12 কিলোমিটার। আর কি বলছে? 2 ঘন্টা 30 মিনিট পরে দেখা গেল এর থেকে বি 5 কিলোমিটার পিছনে। সিম্পল, এর থেকে বি 5 কিলোমিটার পিছনে, তার মানে একটা জিনিস তুমি স্পষ্ট বুঝতে পারছো যে 12 ঘন্টা যদি হয় তাহলে এ 2.5 ঘন্টা গেছে, তাহলে এ 2.5 ঘন্টা গেলে কতটা দূরত্ব যাবে? 30 কিলোমিটার। কত? 12 দুগুণ 24 হয়, আমরা 30, 2.5 ঘন্টা গুণ করে 30 কিলোমিটার যাবে। তাহলে এ যখন 30 কিলোমিটার গেল, যে সময় এ তখন কতটুকু যাচ্ছে, বি কতটুকু যাচ্ছে? 5 কিলোমিটার পিছনে, মানে কতটুকু যাচ্ছে? কতটুকু গেল? 25 গেল। 25 গেল। 2.5 ঘন্টায় 25। তাহলে 2.5 ঘন্টায় সে কতটুকু গেল? 25। তাহলে 25 গেল, হয়ে গেল। তাহলে এবারে অ্যান্সার চাইছে কি? 1 গণে বি এর সাইকেলের গতিবেগ, তাহলে এটাও তো সেই সেমই দূরত্ব গেল ভাই, তাহলে কি 2.5 ঘন্টায় গেছে। পয়েন্টটা তুলে শূন্য করে দাও, তাহলে কত? 10 কিলোমিটার পার ঘন্টা, তো অপশন বি হবে। বুঝতে পারোনি তোমরা নাকি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ভেরি গুড। 2.5 ঘন্টায় 5 পিছনে, 1 ঘন্টায় কত পিছনে করলে একবারে হয়ে যাবে। হ্যাঁ সেটাই, 2.5 ঘন্টায় 5 পিছনে, 1 ঘন্টায় কত পিছনে, একই বিষয়।
দেখো ক্লিয়ার করি, সিম্পল লজিক্যাল। এখানে ভাই একদম বোধমূলকভাবে শেখানোর চেষ্টা করছিলাম। দেখো এ দূরত্ব গেছে 2.5 ঘন্টায় কতটা, কতটা বলো? 30। আরে 1 ঘন্টায় 12 যাচ্ছে, 2.5 ঘন্টায় কত যাবে হিসাব করতে পারো না? 2.5 গুণ 12 করো, কত হয়? 30। তাহলে 30 কিলোমিটার গেল। এবার বলছে ওই একই সময়ে, তা ওরা কিন্তু দুজন কি একই জায়গা থেকে শুরু করেছে একই সময়ে, টাইম ফিক্স, হ্যাঁ টাইম কিন্তু ফিক্স। এইবার দেখো এইখানে এবার বি তো গেছে, বি গেছে এর থেকে কত 2.5 ঘন্টা, এর থেকে 5 কম, মানে কত গেল 25। তাহলে 2.5 ঘন্টায় যদি 25 যায়, এখানে চেয়েছে গতিবেগ, গতিবেগ তো ঘন্টায় বের করতে হবে, 25 যায় তাহলে 1 ঘন্টায় বের করতে হবে, মানে 2.5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত হবে? 10 হবে, সিম্পল, এইটুকুই তো। নেক্সট, দুটি চাকার পরিধি যথাক্রমে এত মিটার ও এত মিটার, প্রথম চাকাটি 4 বার, দ্বিতীয় চাকাটি এতবার ঘোরার পর যে পথ অতিক্রম করে, কিচ্ছু না, মাথায় রাখবে পরিধির সঙ্গে যতবার ঘুরলো তত গুণ করলে কী পেয়ে যাবে? তাদের পথের অতিক্রম দূরত্ব বা ডিস্টেন্স পেয়ে যাবে। গুণ করে দাও, তাহলে 4 গুণ 2.75 গুণ করলে কত হচ্ছে? 11। দাদা বলছি 4 দিয়ে গুণ করা হচ্ছে না করা হচ্ছে, দুটোই তো করতে হবে। হ্যাঁ আলাদা আলাদা, ঠিক আছে ঠিক আছে। আর গুণ আকারে রেখে দিলে কাটাকুটি করতে তাড়াতাড়ি হবে। চলো তাই হোক। গুণ আকারে করলে কাটাকুটি করতে তা গুণ করলাম, পেলাম কি? গুণ করলে আমরা কি পেয়ে যাব? এটা পেয়ে গেলাম প্রথমটা অতিক্রম। আমরা জানি যে পরিধি ইন্টু যতবার ঘুরবে, যদি আমরা গুণ করি সেটা মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। এদিকে 2.25 পরিধি আর এদিকে 16 বার গেছে, কাটাকুটির সুবিধা, সঠিক সিদ্ধান্ত। চলো তাহলে এইখান থেকে 4 কাটলাম আর এদিক দিয়ে 4 4 16, 4 কাটলাম, দুটোর আগে পয়েন্ট তুলে দাও, দুটোর আগে পয়েন্ট আছে আমার। 25 দিয়ে কাটার চেষ্টা করি আমরা, 25 দিয়ে কাটলে এখানে 4 দিয়ে 8 আর 3 11, তাই তো? 11। এখানে 11 আসবে। আর এই দিকে দেখো 25 দিয়ে কাটছি মানে 8 আর কত 9, 9 তাই তো? তাহলে 11:36 আনসার। এটা কিছুই ছিল না, এটা সিম্পল একটা অঙ্ক ছিল। চলো দেখো, স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে এত, সিম্পল। দেখো অনুকূলে যাচ্ছে মানে আমাকে অনুকূলের গতিবেগটা বের করতে হবে। 90 কিলোমিটারকে যখন আমি অনুকূলের গতিবেগ দিয়ে, এত পরিমাণ গাড়ি ফাড়ি যাচ্ছে আজকে। চলো তাহলে কি, অনুকূলের যে ডিস্ট্যান্স আছে সেই ডিস্ট্যান্সকে আমরা অনুকূলের গতিবেগ দিয়ে ভাগ করলে টাইম পেয়ে যাবো। অনুকূলের গতিবেগটা তো দেওয়া নেই, বের করতে হবে। কী দেওয়া আছে? নৌকার বেগ দেওয়া আছে আর স্রোতের বেগ। তো আমরা জানি যে নৌকার বেগের সঙ্গে যখন স্রোতের বেগ যোগ করবো কী পাবো? অনুকূলের গতিবেগ পাবো। তাহলে সেই অনুকূলের গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পেয়ে যাব 6 ঘন্টা। নেক্সট 15 দাগ, স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে। দেখো তাহলে এবার প্রতিকূল চেয়েছে মানে কি? যে প্রতিকূলের বেগ বের করতে হবে, কারণ আমরা ডিস্টেন্স প্রতিকূলের পেয়ে গেলাম, তাহলে আমার বেগ দিয়ে ভাগ করলে তো টাইম পাবো, তাহলে বেগটা বের করতে হবে, এইভাবেই বুঝতে হয়। তাহলে স্থির দেওয়া আছে 10 আর স্রোত দেওয়া আছে 3, আর তো আমরা জানি স্থির থেকে যখন আমরা স্রোত বাদ দেবো কী পাবো? প্রতিকূল পাবো। তাহলে কত হবে? 7, অপশন ডি। 16 দাগ, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলে গতিবেগ 8 কিলোমিটার ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত হবে? সিম্পল, স্রোতের বেগ দেওয়া আছে আর প্রতিকূলের বেগ। তো তোমাদের আমি একটু আগে শিখিয়ে আসলাম যে যখন প্রতিকূলের বেগ দেওয়া থাকবে তার সঙ্গে অনুকূল আনতে গেলে স্রোতের বেগ কতবার যোগ করতে হয়? 2 বার যোগ করতে হয়। তাহলে 8 আর 4 12 হয়ে যাবে, যোগ করলাম 12, অপশানে। 17 দাগ দেখবো, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা, অনুকূলের গতিবেগ 14 কিলোমিটার পার ঘন্টা, প্রতিকূলের গতিবেগ। তাহলে উল্টো দিকে বলছে, আগেরটার উল্টো, এটার উল্টো এইটা। তাহলে 14 হচ্ছে অনুকূল, অনুকূল থেকে প্রতিকূল গেলে তাহলে স্রোত কবার বিয়োগ করবো? এবার বিয়োগ করবো, 2 বার বিয়োগ করবো, মানে 3 আর 3 6 বিয়োগ করবো, বললে কত হবে? এইটুকু। আমি যখন প্রতিকূল থেকে অনুকূল যাব স্রোত ডবল যোগ করব, আর যখন অনুকূল থেকে প্রতিকূল আসবো তখন স্রোত ডবল বিয়োগ করবো, ব্যাস এইটুকু।
একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিলোমিটার/ঘন্টা গতিবেগে স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যেতে পারে। যদি স্রোতের গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার গতিবেগ কত? সিম্পল, কিছু করার দরকার নেই। যদি আমার এই দূরে থাকতো তাও অ্যান্সার করতে পারতাম, কিন্তু যেহেতু এইটা আমার দিয়ে দিয়েছে তাহলে আরও সোজা হয়ে যাবে। কারণ আমরা জানি যে স্রোতের গতিবেগ আমি স্রোতের গতিবেগের সঙ্গে যেটা ডিস্ট্যান্স থাকবে দুটোর সেটাই অ্যান্সার। ঠিক আছে, 12 থেকে ডিস্ট্যান্স কত আছে বলো, যোগ করো। দেখো এটা মাথায় রাখো, প্রতিকূলের সঙ্গে দেখো আমি ক্লিয়ার করতে চাইছি। অনুকূল যেটা আছে, অনুকূলের থেকে যদি আমি কিছু জানছি স্থির জলে নৌকার বেগ, অনুকূলের থেকে স্রোত বাদ দিলে আমি কি পাবো? স্থির পাবো। তাহলে বাদ দাও, কত হচ্ছে? এখানে তো আলাদা বলে দিয়েছে না, আলাদা বলেছে, দাও দেখে নিই তো একটু, দাঁড়াও। আচ্ছা, ওটা ছায়া পড়ছিল বোঝা যাচ্ছে। চলো দেখি এবার। একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিলোমিটার/ঘন্টা গতিবেগ ও স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার/ঘন্টা গতি যেতে পারে। ভেরি গুড। যদি স্রোতের গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ভ্যারি করেছে, তবে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? ঠিক আছে, সিম্পল। তাহলে প্রথমে আমার স্রোতের গতিবেগটা বের করতে হবে প্রথমে। তাহলে প্রথমে স্রোতের বেগ কত আসছে? 6 আসছে। 24 - 12/2 করলে 12/2 করলাম বিয়োগ করে, তাহলে আসলে 6 কিলোমিটার/আওয়ার। সিম্পল। এবার বলছে 6টা যদি 8 করা হয় তাহলে এখানে স্থির কত আসবে সেটাও বের করতে হবে। 12 আর 24 36/2 মানে 18। 18 আসছে। তাহলে 18 মানে কত? এইটা চেয়েছে। আচ্ছা আচ্ছা, ভ্যারি করেছে, আর কিছু নেই। তাহলে 3 আর 24 আনসার। মানে এসব তুলনা করেছে যে প্রথমে যে স্রোত ছিল এখন সেই স্রোতটা 8 করা হলো, তাহলে স্থিরটা কত হবে? তাহলে এখানে যে স্থির ছিল সেটা করবো, ভ্যারি করবো, অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 19 দাগ। একটি নৌকা স্রোতের অনুকূলে 30 কিলোমিটার/ঘন্টা গতিবেগ এবং স্রোতের প্রতিকূলে 15 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যায়। যদি স্থির জলে নৌকার গতিবেগ এত ঘন্টা হয় তবে স্রোতের গতিবেগ কত? একই বিষয়, তাই তো? ধরো 30 আর 15, দেখো এখান থেকে যদি আমরা কী দেওয়া আছে, এটা ভ্যারি করবো, স্থির দেওয়া আছে, স্থির বের করি, তাহলে কত আসবে? 22.5। তো আমরা 45/2 করে রাখবো। 45/2, তাহলে 45/2 যেটা বলছি সেটা এখানে 18 বলছে। ঠিক আছে, তাহলে 45/2, তো ওই 2টা ডাইরেক্ট কী করবো, ওপরে গুণ করে দিই, শিখেছি আমরা। 45/2 মানেই এইটা। চলো, তাহলে ওই হিসাবেই আবার কি কি বলছে এবার, স্রোত। তো ওই হিসাবে স্রোত কত আসছে? 30 - 15 করলে 15, 15/2 মানে 15/2। তাহলে 15/2 মানে কত হবে? ব্যাস, কাটাকুটি করলে হয়ে যাবে, 2 2 আউট হয়ে যাবে। 3 15 45, 3 6 18। ওই ভ্যারি করো আগের মতোই, অপশন বি। 20 দাগ। একজন নৌকারোহী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় যায়। ভেরি গুড। অনুকূলে স্রোতের প্রতিকূলে এত যাত্রাস্থলে ফিরে আসা। ভেরি গুড। যদি স্থির জলে নৌকার গতিবেগ এত হয় তো আমরা সেই অনুপাত করে দেবো, যে ভ্যারি করবো, অ্যান্সার বেরিয়ে আসবে। চলো, তো 8 রয়েছে আর এদিকে সময় লাগেছে 12। এটা কি? প্রতিকূল আর অনুকূল। তো অনুকূল হচ্ছে এখন 12। আচ্ছা আচ্ছা, ওরা টাইম ছিল, সরি, ওরা অনুকূলে ঘন্টা 8 ঘন্টা আর 12 ঘন্টা। এবার এদিকে গতিবেগের রেশিওটা উল্টো দেবো ভাই, তাহলে এটা আসলো কি স্পিডের রেশিও, এটা টাইম ছিল। কাটাকুটি করে ছোটো করে নিই, যেটা আমরা মডিফাই করছি, কাটতেই পারি। এটা 4 এলো, আর এখানে আরও কাটা যাবে, ধরো 3 না করে দিই, 3 এলো, এটা 2 এলো। চলো, এবার দেখো আমাদের হিসাবে গতিবেগ করলাম, ঠিক আছে। তো আমাদের হিসাবে দেখবো নৌকার গতিবেগ কত এলো। আমার মনে হয় 6 দিয়ে করলে, এখানে তো মাইনাস করলে, চেক করো, অসুবিধা নেই। আমি বলতে চাইছিলাম তোকে, এটা যদি কেটে আরও করতে পারতাম তাহলে সুবিধা হয়ে যেত, দরকার নেই। এবার আমাদের হিসাবে নৌকার গতিবেগ কত আসে সেটা বের করো। 5/2। 5/2, তো দুইটা ডাইরেক্ট উপরে গুণ করে দিতে পারি আমরা। হ্যাঁ, 5/2 হয়ে যা, ওপরে গুণ হয়ে যাবে, এইটা মানে এইটা। আচ্ছা, কালারটা চেঞ্জ করি। এই 5/2টাই নিচের দুইটা কিন্তু উপরে লিখে দিলাম, ঠিক আছে, উল্টে যায় যেহেতু। তাহলে কত আসলো? 6 গুণ, 6 গুণ বেশি। চলো, তাহলে স্রোতের গতিবেগটা বের করো। তাহলে এখানে স্রোতের বেগ কত আসবে? হাফ ইন্টু 6 মানে কত? 3 কিলোমিটার। এটা করলাম তো একটু আগেই, মানে করালাম এরকম টাইপের। অ্যান্সার অপশনে ভ্যারি করতে পারে কিছু। এই ছিল ভাই তোমাদের ম্যাথ। চলো রাত্রে গিয়ে